খুলনা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আমি বিএনপির এমপি নই, আমি তেরখাদা, দীঘলিয়া ও রূপসায় বসবাসকারী সকল মানুষের এমপি। বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যায্যতা প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। আমি তেরখাদায় ন্যায্যতা প্রতিষ্ঠা করে রূপসা ও দীঘলিয়ায় তা ছড়িয়ে দিতে চাই। খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে তেরখাদা উপজেলা পরিষদ কার্যালয়ে সকল সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। উপজেলা চত্বরে বনজ বৃক্ষ রোপণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন এমপি আজিজুল বারী হেলাল। মতবিনিময় সভায় এমপি আজিজুল বারী হেলাল বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার অবস্থান আপসহীন। অপরাধী যদি নিজের দলের কিংবা আত্মীয় হয় তাকেও আইনের আওতায় আনতে হবে। তবে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানের ডাস্টবিন স্থাপন ও ব্যবহারে সবাইকে অভ্যস্ত করতে হবে। জলমহল ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, স্বচ্ছ ও ন্যায্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে প্রকৃত জেলেরা উপকৃত হয় এবং কোনো প্রভাবশালী গোষ্ঠী সুবিধা নিতে না পারে। প্রশাসনিক সমন্বয় জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, কেন্দ্র থেকে প্রকল্প এনে তেরখাদাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আন্তরিকতা ও সমন্বয়ের বিকল্প নেই। খাল খনন প্রসঙ্গে এমপি আজিজুল বারী হেলাল বলেন, তেরখাদায় বহু পরিত্যক্ত জমি ও ভরাট হয়ে যাওয়া খাল রয়েছে, যা পরিকল্পিতভাবে ব্যবহারে আনা গেলে কৃষি, মৎস্য ও পরিবেশ তিন ক্ষেত্রেই বিপ্লব ঘটানো সম্ভব। খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থা উন্নয়ন ও বর্ষাকালে পানি ধারণ ক্ষমতা বাড়ানো সম্ভব উল্লেখ করে তিনি প্রতিটি গুরুত্বপূর্ণ খালের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, এস.এম. নুরুন্নবী, সহকারী কমিশনার ভূমি, ডাক্তার মুজাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কন্টিনজেন্ট কমান্ডার বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট তেরখাদা, শিউলি মজুমদার উপজেলা কৃষি অফিসার, মোহাম্মদ মেহেদি হাসান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, ভাস্কর মৃধা উপজেলা প্রকৌশলী, এম.এম. মতিয়ার রহমান উপজেলা শিক্ষা কর্মকর্তা, লিদাম পল বালা আইসিটি অফিসার, সৈয়দ তালহা আশরাফ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোহাম্মদ মাসুদ রানা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, এমডি আব্দুল হাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, অতীশ সর্দার উপজেলা সমাজসেবা কর্মকর্তা, এস.এ. আনোয়ারুল কুদ্দুস উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মোহাম্মদ মঞ্জুরুল কবির উপজেলা সমবায় কর্মকর্তা, নাজমুল হক উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, হানিফ শিকদার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রজিত সরকার উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য, কেরামত আলী উপজেলা পরিবেশ ও বন কর্মকর্তা, মোহাম্মদ শহীদুল্লাহ অফিসার ইনচার্জ, সৌমেন সরকার উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, পলাশ কুমার দাস উপজেলা নির্বাচন অফিসার, মোহাম্মদ আবু সাইদ মল্লিক উপজেলা সহকারী নির্বাচন অফিসার, শেখ ইকবাল হোসেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, পুরবী রাগিবালা অতিরিক্ত দায়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, অরূপ আচার্য উপজেলা সাব রেজিস্ট্রার, আবুফা খাতুন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা, মোহাম্মদ তৌফিক ওমর সহকারী জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি ১, তাসলিমা খাতুন উপজেলা তথ্য কেন্দ্র তথ্য আপা কর্মকর্তা, মোহাম্মদ নজিবুর রহমান ইনস্ট্রাক্টর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার, মুক্তা মণ্ডল শাখা ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক, স্বপন ব্যাপারী উপজেলা আনসার ও ভিলেজ ডিফেন্স কর্মকর্তা, মিজানুর রহমান উপসহকারী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, আধৈ ভ্রাতা ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য গুদাম, রাধেশ্যাম ঘোষ একাডেমিক সুপারভাইজার, মোহাম্মদ পারভেজ মুশারফ উপজেলা পোস্টমাস্টার, মোহাম্মদ নাজমুল ফায়ার সার্ভিস ইনচার্জ, গোবিন্দ কুমার দে সহকারী উপযুব উন্নয়ন কর্মকর্তা, মুজাফর হোসাইন সহকারী উপযুব উন্নয়ন কর্মকর্তা, জাহাঙ্গীর আলম উপসহকারী প্রকৌশলী এলজিডি, সমীর কুমার দাস সহকারী শিক্ষা অফিসার, কেরামত আলী সহকারী উন্নয়ন অফিসার, ডাক্তার জমিত রায় প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার, মহসিন হাওলাদার উপজেলা ফরেস্ট অফিসার। বিকাল ৩:৩০টায় তিনি তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজাহিদুল ইসলামের সঙ্গে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজখবর নেন। জরুরি ওষুধ ও স্বাস্থ্য সরঞ্জামের ঘাটতির কথা জানালে তিনি ব্যক্তিগত উদ্যোগে আগামী ২ দিনের মধ্যে প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম সরবরাহের আশ্বাস দেন। একই সঙ্গে হাসপাতালের জরাজীর্ণ অফিস কক্ষ পরিদর্শন করে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
এমপি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে যা যা প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে তা নিশ্চিত করব। জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের কোনো ঘাটতি থাকবে না। চিকিৎসা সেবায় অবহেলা বরদাস্ত করা হবে না। তিনি তেরখাদায় কয়টি ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র আছে এবং কোথায় নেই তার একটি পূর্ণাঙ্গ তালিকা দ্রুত তৈরির নির্দেশ দেন। আমার মনটা ভরে গেল তার ভিডিওটা দেখে। তিনি দোকানে দোকানে যাচ্ছেন এবং খুব স্মার্টলি বলছেন যে জিনিসপত্রের দাম যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কিন্তু সেই ব্যবসা করার প্রয়োজন নেই। রোজার মাসে আমি আমার দল বিএনপি এবং আমার নিজের পক্ষ থেকে আমি আমাদের ল্যান্ড অফিসার মানে স্মার্ট মুভ করলেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আমি আমাদের যদি দেশে এরকম স্মার্ট অফিসার এবং ট্রান্সপারেন্ট, স্মার্টনেস সবসময় হয় না, ট্রান্সপারেন্ট হতে হবে। স্বাস্থ্য কর্মকর্তা সাহেব যদি আমাকে একটা ধারণা দিতে পারেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটাকে আপনার কি কি সমস্যা আছে, এবং আমাদের মৎস্য কর্মকর্তা কতগুলো কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমাদের এই জলাশয়গুলোকে উন্মুক্ত করতে হবে এবং মৎস্য ডিপার্টমেন্ট থেকে যে উন্মুক্ত মাছ ছাড়ে না, আমি সেটার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা এই যে জলাশয়গুলো ইজারা দিয়ে যে গন্ডগোলটা হয়,